যে কোনো কাজে যাবেন আপনার কাটমানি, এক গাড়ি বালি কিনতে গেলে তার থেকে কাটমানি, একটা ঘর নিতে গেলে কাটমানি, তারপর হচ্ছে একটা পায়খানা পেতে গেলে কাটমানি, সমস্ত জায়গায় শুধু কাটমানি আর কাটমানি। তোষণের রাজনীতির ফলে এই পশ্চিমবঙ্গে খুন আজকে 8 লক্ষ কোটি টাকার 8 লক্ষ হাজার কোটি টাকার কাছে এই পশ্চিমবঙ্গে দেনায় জর্জরিত। দেখুন, সত্যি কথা বলতে গেলে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা 34 বছরের বাম অপশাসনকে তাড়িয়ে এই তৃণমূল কংগ্রেসকে বাংলার সাধারণ মানুষ প্রতিষ্ঠা করেছিল এই পশ্চিমবঙ্গে, কিন্তু আমরা দেখলাম যে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আসার পর তার থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে। আজকে দেখুন, কোনো বেকারদের কোনো চাকরি নেই, মা বোনদের কোনো সম্মান নেই, যে কোনো কাজে যাবেন আপনার কাটমানি, এক গাড়ি বালি কিনতে গেলে তার থেকে কাটমানি, একটা ঘর নিতে গেলে কাটমানি, তারপর হচ্ছে একটা পায়খানা পেতে গেলে কাটমানি, সমস্ত জায়গায় শুধু কাটমানি আর কাটমানি। সারা পশ্চিমবঙ্গ একটা সিন্ডিকেটে পরিণত হয়ে গেছে। আর এই যে তৃণমূল কংগ্রেস, এটা একটা কোম্পানিতে পরিণত হয়ে গেছে, মানে তোলাবাজ কোম্পানি। আমাকে তোলা দাও, তাহলে তোমার কাজ হবে। আর চারিদিকে শুধু মানে তোষণের রাজনীতির ফলে এই পশ্চিমবঙ্গে খুন রাজধানী। আমরা দেখতে পেয়েছেন যে 2018 সালে যে পঞ্চায়েত নির্বাচন, যে নির্বাচনে সেখানে মানুষের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সেখানে প্রত্যেকটা পঞ্চায়েতে যেখানে যেভাবে ভোট লুট করেছে, এবং গণনার দিন আপনারা দেখেছেন যে সারা পশ্চিমবঙ্গের, বিশেষ করে আমরা আমাদের হাসখালি ভিডিওতে আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদের এনে বিডিও অফিসে ঘিরে রেখে কাউকে গণনা কেন্দ্রে ঢুকতে না দিয়ে যে অত্যাচার, সেই অত্যাচার মানুষ ভোলেনি। তার জন্য 2019 সালে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে মানুষ তৃণমূলের অত্যাচারের থেকে বাঁচতে আমাদেরকে 18টি আসন দিয়েছিল। এইবার আমরা 2021 সালেও ক্ষমতায় আসার দোরগোড়ায় ছিলাম। আমাদের বেশ কিছু আসন, যেখানে 500 থেকে 1000, 2000-এর মধ্যে আমাদের প্রার্থী পরাজয় হয়েছে, ঠিক আছে। কিন্তু এখন যে নির্বাচন এসছে 2026 সালের নির্বাচন, এই নির্বাচনে মানুষ কিন্তু কোনো ভুল করবে না। আমরা 200-র বেশি সিট নিয়ে এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছি। আমাদের দেবতুল্য প্রধানমন্ত্রী, আমরা যাকে ভগবানের অবতার বলি, সেই প্রধানমন্ত্রীকে আমরা এই পশ্চিমবঙ্গ উপহার দেব, এবং ডবল ইঞ্জিন সরকারের মধ্যে দিয়ে আজকে 8 লক্ষ কোটি টাকার 8 লক্ষ হাজার কোটি টাকার কাছে এই পশ্চিমবঙ্গে দেনায় জর্জরিত। একটা ফ্যামিলি চালাতে গেলে যদি আমরা দেনায় থাকি, সেই ফ্যামিলিটা উন্নতি হওয়া সম্ভব না। সেখানে একটা পশ্চিমবঙ্গে কী করে কলকারখানা হবে, কী করে চাকরি হবে? এটা তো স্বাভাবিক ব্যাপার, যেখানে কোনো ইনকাম নেই, শুধু তোলাবাজি। তাই আমরা চাই যে ডবল ইঞ্জিন সরকারের মধ্যে দিয়ে এই সরকার হচ্ছে পরিবর্তন হবে, এবং ডবল ইঞ্জিন সরকার, আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। ডবল ইঞ্জিন সরকারের মধ্যে দিয়ে এই পশ্চিমবঙ্গ, যেটাকে আমরা সোনার বাংলা বলি, সেই সোনার বাংলা আবার পুনরায় প্রতিষ্ঠিত হবে। সমস্ত চাকরি পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মা বোনেরা সম্মান পাবে।